Three cheers for Happy birthday. Thank you. আমি খাবো না, থ্যাংক ইউ। And this is for all of you audience. Everybody, thank you very much. Thanks for all the love. Thank you very much. Thank you. একটা ব্লগ করে সবাই খাওয়াচ্ছে। যে দর্শকরা এইভাবে ভালোবাসা দিয়েছে এটা দেখে ডেফিনেটলি সকলেই ভালো লাগে। উই ওয়ার ওভারওয়েলমড। আমি দেখেছি মানুষের প্রতিক্রিয়া, তো আমার মনে হলো যে ঠিক আছে, ফর দেম উই শুড সেলিব্রেট দিস। অ্যান্ড অফকোর্স টিমও আমাকে ইন্সপায়ার করছিল। হ্যাঁ, দাড়িটা কেটে ফেলেছি, গোপে আছি। মানে দাড়ি গোপের জন্য বলছো নাকি? হ্যাঁ, প্রিমিয়ার এবারে করা হয়নি, ইচ্ছাকৃতভাবে করা হয়নি। আমি ভাবলাম যে না, ঠিক আছে, মানুষ দেখুক। এবং থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন সকলকে এইভাবে ভালোবাসার জন্য। আমি যখন ঢুকেছি তখন অলরেডি দেখছি সকলের মুখে এক গাল ভরা হাসি, সেটা দেখে সবার আগে ভালো লাগলো। তারপরে প্রত্যেকটা সিনে, যে কটা সিন আমরা এক্সপেক্ট করেছিলাম যে এখানে রিয়াকশন আসবে, কিছু কিছু জায়গা আছে আমরা ভেবেছিলাম এখানে হয়তো কোনো রিয়াকশন আসবে না, সেগুলোতে রিয়াকশন আছে। তো মানুষ পুরো ফিল্মটাই একগাল হাসি নিয়ে দেখছে, সেটা দেখে ভালো লাগছে। কি বলো রুক্মিণী? এখন যেরকম তোমাদের একগাল হাসি দেখে এই আমার অ্যাকচুয়ালি ইচ্ছা যে ক্যামেরাটা আমার এদিকে করা উচিত, ওরা এমনভাবে হাসছে আই থিঙ্ক। বাট ইট ওয়াজ এ গ্রেট মোমেন্ট। আমার মনে হয় ওনার যেদিনকে লুকিয়ে উনি 40 মিনিট সিনেমাটা দেখেছেন, ইট ওয়াজ অল দ্য মোর স্পেশাল আমার জন্য এবং পুরো বুমারাঙ্গের টিমের জন্য, বিকজ এটা ওনার প্রথমবার ছিল যখন নন্দনে অ্যাজ অ্যান অ্যাক্টর নিজের সিনেমার টু ইন্টারাক্ট। আমি ইন্টারাপ্ট করছি, আমি প্রচুর হলে গেছি, এরকম নয় যে ভিজিট করিনি, বাট নন্দনে আমার যাওয়া হয়নি সিনেমা দেখতে, নিজের সিনেমা দেখতে। তো এবারে এর আগে আমি নন্দনের সিনেমাও দেখেছি, অন্যের সিনেমা দেখেছি, বাট নিজের সিনেমা দেখতে এই প্রথম যাওয়া ছিল। হ্যাঁ, রুক্মিণীর সাথে প্রথম কাজ ওখান থেকেই শুরু হয়েছিল। বারংবার বলেছো আমি মশালা ছবি, মজার ছবি, এন্টারটেইনিং ছবি, আমি সেটাই বানাতে ভালোবাসি। এবং বুমেরাঙ্গি আরো একবার প্রমাণিত হলো, দর্শক এখনো হাসি, একদম হালকা মুডের ছবি, মানে তারা রমরমিয়ে দেখে, প্রচন্ড ভালোবেসে আপ্লুত হয়ে দেখে। তোমার এই রিলিজ জায়গাটাকে আরো একবার অনেক কিছু উলট পালট হয়ে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। তোমাদের মুখ থেকে আসছে, এটা শুনে আরো ভালো লাগছে। এবং তোমরা যারা যারা দেখেছো, আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে, রাইট? কি হ্যাঁ, আমি তো বলছিলাম ঢুকে যে আমার মনে হয় বার্থডে সেলিব্রেশন শেষ হচ্ছে না। আমার মনে হয় যে
অবভিয়াসলি বার্থডের ওই 2-3 দিন মনে হয় সব থেকে বড় সেলিব্রেশন, কিন্তু কোথাও না কোথাও মনে হচ্ছে আজকের দিনটা আরও বড় সেলিব্রেশন, বিকজ বার্থডের সঙ্গে বুমার্যাংয়ের 25তম দিন। আমার মনে হয় ইটস আ বুমার্যাং বার্থডে, এবং ভালোভাবে মানে যেই বুমার্যাংটা হলে খুব ভালো ভালো জিনিস ঘটে, ঠিক সেটাই হচ্ছে। অ্যান্ড আই এম ভেরি 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 হ্যাপি। এই জন্মদিনটা সত্যি স্মরণীয় হয়ে থেকে গেল সারা জীবনের জন্য। রোবট নিশা মনে হয় এবছর মানে গড সেন্ট একটা গিফট হয়েছে তোমার। সত্যি সত্যি থ্যাঙ্কস টু হিম, থ্যাঙ্কস টু জিৎস প্রোডাকশন, থ্যাঙ্কস টু সৌভিক। আমার মনে হয় থ্যাঙ্কস টু ইউ দ্য ওয়ে ইউ পুল ইট অফ। না না সত্যি থ্যাংক ইউ। মানে আমাকে বম্বেতেও আমি ছিলাম আগের সপ্তাহে, ওখানেও আমাকে অনেকজন প্রচুর ডিরেক্টররাও বলছে এটা কী করছে, আমরা ক্লিপিং দেখেছি, এটা আমরা কবে দেখবো, এটা আমরা দেখতে চাই। মানে ইট হ্যাজ বিকাম সাচ আ বিগ ক্যারেক্টার ফর মি। এটা মনে হয় আমাকেও মানে অ্যাজ আ পার্সোনালিটিও ছাপিয়ে গেছে, সেটা হলো নিশা। এবং এটা সারা জীবন থেকে যাওয়ার মতো একটা চরিত্র। উনি যখন দেখেছিলেন সিনেমাটা বলেছিল যে এটা একটা ল্যান্ডমার্ক চরিত্র হয়ে থেকে যাবে। এখন সব কিছুর পর সত্যি মনে হচ্ছে যে ঈশা নিশা সেরমভাবে থেকেছে। আই এম সো গ্রেটফুল যে এই ছবিটা ওনারা যে করেছেন, এবং আমাকে এটার জন্য দে থট দ্যাট আই কুড ডু জাস্টিস টু ইট। আই এম ভেরি ভেরি গ্রেটফুল। একটা জিনিস যেটা জিজ্ঞেস করবো, এত সাকসেসফুল যখন হয়েছে বোমেরা, এর কি সেকেন্ড পার্ট আসতে চলেছে? এটাই লাস্ট প্রশ্ন তো, না বুমার্যাং ডেফিনেটলি যেভাবে সাকসেস পেয়েছে, ডিরেক্টর অলরেডি ভাবতে শুরু করেছে, বাট এখনও কোনো রকমের কিছু রেডি হয়নি। যেদিন আমরা দেখবো যে একটা গল্প বা সিড পেয়ে গেছি, এটা নিয়ে আমরা বুমার্যাং করতে পারি, উইল অ্যাগেন কল অল অফ ইউ অ্যান্ড উইল অ্যানাউন্স ইট। হ্যাঁ 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 সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব ভালো। আমাদের ফ্যামিলির সকলেই দেখেছে এবং এভরিবডি এনজয়েড ইট। তো যদি বুমার্যাং 2 হয় তাহলে রণবও দেখবে। নিশা তখন এআই হয়ে উঠবে। হ্যাঁ, নিশা নেক্সট লেভেল চলে যাবে। থ্যাংক ইউ Thank you, thank you, thank you, thank you. থ্যাংক ইউ। এবং এখন অ্যাকচুয়ালি হিট বলা যাচ্ছে, তো সেক্ষেত্রে প্রযোজকরাই বলছেন, তো সেক্ষেত্রে প্রচণ্ড ভালো লাগছে টু বি আ পার্ট অফ আ ফিল্ম যেটা উইচ ডাজ গুড অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, অ্যাট দিস জাংচার অফ টাইম, যেটা প্রচণ্ডই ভালো লাগছে। এবং আশা করবো মানুষজন যারা এখনও দেখেনি তারা দেখবে, এবং যারা দেখেছেন তারা প্রচণ্ড ভালো বলেছে। এবং এইটাই আমি একদম প্রথমে বলতাম যখন বুমার্যাংয়ের প্রচারে বেরিয়েছিলাম যে একবার শুধু আপনারা ভুল করে দেখে ফেলুন, বাকিটা আপনারাই করবেন। তাই হয়েছে, কারণ সেই বিশ্বাসটা আমার ছিল বুমার্যাং ছবিটার প্রতি এবং আমাদের যে পুরো টিম তাদের প্রতি। তো সেটাই আলটিমেটলি হয়েছে, সেটা খুব ভালো লাগছে। দেখ, বিষয়টা হচ্ছে আমার চরিত্র, আমি যা অভিনয় করি আমি প্রশংসাই করা হয়, করি আসলে কম, হ্যাঁ, বা মানুষ দেখে আসলে কম, কারণ বড় বড় ডিরেক্টর আমার নেয় না। এবং সেক্ষেত্রে যে ডিরেক্টর আমায় নেয় সেই কাজগুলো ভালোই করি, কিন্তু সেটার মানুষ ভাবে যে এ বাবা এটা কার ছবি, কিছুই বুঝতে পারছি না, যাবো না, দেখবো না, এরকম টাইপের একটা ঘটনা ঘটে। তো সেক্ষেত্রে যখন এরকম বড় হাউসে আমি কাজ করি তখন স্বাভাবিকভাবেই মানুষ পৌঁছে যায় হলে, এবং সেখানে গিয়ে আমায় খুঁজে পায়, আহা কি ভালো অভিনয়, এইটাই বেসিক্যালি হয়। হ্যাঁ, সেটা বরাবরই হয়ে এসছে, দেখেছি বড় বড় ছবিতে যখনই আমি অভিনয় করেছি তখন মানুষজন ভালোই বলেছে, প্রত্যেকটা ছবিতেই মানুষ ভালো বলেছে। এবং সেইটা মানে যে আমি প্রচণ্ড ব্যাপারটাকে ইজিলি নিয়ে নিয়েছি এমন নয়, সেইটা যাতে কন্টিনিউ করে সেই জন্য যে খাটনিটা সেটা তো আমি করেইছি, সেটা সবাই করে, সবার ক্ষেত্রে সবার ফিল্ডে সবাই করে। তো সেটাই আমার মনে হয় কনস্ট্যান্ট, সেটাই করা উচিত। দেখ, এইটার তো কোনো ফর্মুলা সত্যি হয় না, হয়তো আমাদের গার্ড বলে, যেরকম জিদ্দা এত বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছেন, ওনার একটা গার্ড আছে যে এই কম্বিনেশনটা চলতে পারে। তো আলটিমেটলি দেখলাম সত্যি চললো। তো সেক্ষেত্রে এরকম কন্টেন্টও আমাদের পেতে হবে, এরকম কন্টেন্টও প্রযোজকদের কাছে পৌঁছাতে হবে, যেখান থেকে অ্যাকচুয়ালি এই মিশেলটা থাকবে বা এই মাপটা থাকবে প্রত্যেকটা ইমোশনের আর কি, এবং
আমার মনে হয় সেইটা একটুখানি কম অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। সেইটা যদি একটুখানি দেখে আমরা কন্টেন্ট চুজ করে যদি প্রযোজকরা কাজ করে এবং সেখানে ভালো পারফরমেন্স নেয়, যারা সেটা ফুটিয়ে তুলতে পারবে, চরিত্রটা হয়ে উঠতে পারবে, আমার মনে হয় যে ক্লিক করার তো কথা। তো সেক্ষেত্রে আমি সেটাই বলতাম যে ভালো ছবি মানুষ দেখতে চায়। মানুষকে তো বোকা ভাবা সবার থেকে বড় বোকামি, যে মানুষ এইটা চলছে মানে আমি এইটাই করে যাব আর কি, এইটা কখনই হয় না। তো সেক্ষেত্রে বুমেরাংয়ের মতো কাজ তো আগে চলছিল না, সেইটা এখন যখন নতুনভাবে কোনো একটা জিনিস প্রেজেন্ট করা হয়েছে মানুষ সেটা দেখেছে, সেটা প্রমাণ হয়ে গেল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এরমভাবেই এই জিনিসগুলো মানুষ মেনে যেরমভাবে নিচ্ছে, সেরকম ভালো কাজ হলে মানুষ সবসময়ই হলে আসবে। সাকসেস পেতে তো সবসময় খুব ভালো লাগে। আর যেটা আমরা দেখতে পাচ্ছি কলকাতা থেকে একদম প্রত্যন্ত মফস্বল প্রত্যেকটা হলে মানুষ গিয়ে দেখছেন। কালকেও মানে মোহন টকিজে প্রচণ্ড ভিড় ছিল, নন্দন কালকে হাউসফুল গেছে। তো 25তম দিনে হাউসফুল হচ্ছে, সেটা অন্য রকমের একটা পাওনা। বলো নীলাঞ্জন, তোমার কেমন লাগছে? আমি আবার নীলাঞ্জন বলেছে, আবার বলেছে নীলাঞ্জন বলো। মানে বুমেরাং নামটা দুম, একটা বুমেরাং একটা ওই একটা ব্যাপার রয়েছে, বুম রয়েছে, কিন্তু এই ছবি মানে এই ধরনের ছবি কিন্তু খুব স্লো বার্নিং একটা ছবি, এবং এটা লম্বা থাকবে, রিপিট ভ্যালিউ রয়েছে। কারণ আমরা অনেক ছবিতেই কাজ করতে করতে মনে হয় যে বোর, ঠিক আছে একবার দেখলাম, দুবার দেখলাম, তিনবার দেখে কাজ করলাম, তারপর মনে হয় কাজটাই করছি। বাট এই ছবিটা যতবার দেখেছি, প্রিভিউ করেছি, ততবার আনন্দ পেয়েছি। মানে এতদিন বাদে এরকম ছবি, তার জন্য থ্যাংক ইউ সৌভিকদা। এবং এত সুন্দর করে লেখা, এত সুন্দর মজা করে তৈরি করা ছবিটা, আমি খুব বিশ্বাসী যে থিয়েটারে তো মানুষ ভালোবাসছেই। এই ছবি যখন পরবর্তীকালে ওটিটি হোক বা যে কোনো স্ক্রিনে আসুক, যে কোনো সাইজের স্ক্রিনে আসুক, মানুষ ভরে ভরে দেখবে, বারবার দেখবে। মানে বুমেরাং হচ্ছে, যাচ্ছে, আসছে, মানে ইটস লাইক এ লুপ, অ্যান্ড বুমেরাং যাবে না আমাদের জীবন থেকে, ইট উইল স্টে। অ্যান্ড এটা মানে আমার কাছে ভীষণ একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। কারণ ওই যে ফ্রিডমটা পেয়েছি সৌভিকদা বা জিদ্দা সবার কাছ থেকে, যে নিজের মতন করে কর, এবং দ্যাট ডাজন্ট ম্যাটার কী করছি না করছি, বাট তারপরে যে আমরা বিলিভ করেছি প্রোডাক্টে, এবং কাটিং দ্য কেক গিভস আস ওই রিলিফ যে একটা কাজ হয়েছে এবং এটা সত্যি থাকার মতন কাজ হয়েছে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।